আর আমার বর জানো খুব হিংসুটে গো, ডেটল ফিনাইলের গন্ধ আসে আমার গা থেকে। বাস এটাকে এখন ঢেকে দাও। গরম জল করো এখন। আরে আরে কি হলো, সকাল থেকে আমাকে ক্যামেরা ধরিয়ে বসিয়ে রেখেছো? কতক্ষণ হলো ধরেছো ক্যামেরাটা? অনেকক্ষণ হয়েছে। এই শুরু হলো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরব কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো গো বন্ধুরা? আমরা বেশি ভালো নেই, কারণ আমাদের জীবন এখন দুর্বিষহ হয়ে গেছে। কেন জানো? তোমাদেরকে বলছি। আর যাই হোক, এখন সকাল বাজে 9টা। সম্রাটের ম্যাম গিয়েছে, কিছু সময় হয়েছে। আজকে সম্রাট বাবু স্কুলে যাবে না, দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে। ও তো স্কুলেই যেতে চায় না গরমের জন্য। স্কুলে প্রচন্ড গরম গো বন্ধুরা। হ্যাঁ, স্কুলে তো ফ্যান আছে ক্লাসরুমে, কিন্তু গাড়িতে বাসে হ্যাঁ বাসে লাগে প্রচন্ড গরম, আসার সময় যাওয়ার সময়। তো যাই হোক, এখানে দেখো আমাদের বাড়ির একজন, কি বলবো, অতিথি না, আমাদের বাড়ির সদস্যই তোমাদেরকে দেখাচ্ছি। সম্রাট তো খুব আনন্দ একে পেয়ে। আর যাই হোক, কাপড়গুলি রৌদ্র দিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির সদস্যকে। আর আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে, কেন জানো? বলবে কখন বলবে? বলবো, খাওয়া দাওয়া সেরে? না বলবো। এই জীবন কেন এত রঙে বদলাই, তারপর আর জানি না কেন জানো, বলেছি আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। এখন পা রাখতে হয় মেপে মেপে, এক পা যদি বেশি এগিয়ে নিয়ে শেষ হয়ে গেল শুরু। কেন জানো? বিছা এত বিছা দেখা যায়। আর সকালবেলা কি করেছি জানো? কালো ফিনাইল দিয়েছি, শানু গাছে জল দিয়েছিল, তারপর কালো ফিনাইল দিয়েছি প্রত্যেকটা গাছের গোড়ায়। তোমাদেরকে দেখাবো, এত বিছা হয়েছে। আর বিছা আমরা বিছা বলি, আবার শুয়োপোকাও বলি। আর তোমরা কি নামে বলো জানিও, তোমাদেরকে দেখাবো। শর্ট ভিডিও করেছিলাম, রোদ্রু দিয়ে তারপর এগুলি ভাঁজ করে আলমারিতে রেখে দেবো। শানু তো কি করে জানো, এই শুয়োপোকা দেখলেই ওর শরীর চুলকানি শুরু করে দেয়। অ্যালার্জির দরকার নেই, অ্যালার্জি আছে কিন্তু গায়ে লাগবে না, তারপর দেখলেই ওর চুলকানি শুরু হয়ে যায়, ফুলে যায় কিরকম ফুসকা। এই দেখো দেখলে এখন শুরু হয়ে যাবে। কৃষ্ণা, ভালো করে তোমার ফিনাইল দেওয়া হয়নি, আরো বেশি করে দাও। এক বোতল ফিনাইল তো শেষ করে দিয়েছি। আর এগুলি কিসে মরে জানো? অল্প একটু ডেটল দিয়ে দিলেই মরে যায়। এই দেখো বন্ধুরা, এই দেখো, এই একটা দুটা, এখানে আরো আছে, যদি নাড়া দিই তারপর দেখা যাবে। কিন্তু আমাদের এই পাতাবাহার গাছটার মধ্যে অনেকটি আছে, অনেকটি। ও কারোর ভালো দেখলে শরীর জ্বলে, শরীর চুলকায়, সেটাই আর কি আমার বরে। এদের দেখলে এখন শরীর চুলকানি শুরু হয়ে যাবে। আর শানু যদি দেখে সম্রাটের জামা কাপড় বাইরে উঠানে দিয়েছি, শুরু হয়ে যায় আমার সাথে ঝগড়া। এই ওর জামা কাপড় দিয়েছে কেন? যদি ও শরীরে লাগে তাহলে কি হবে? নিয়ে যাও। আর ডেটল ফিনাইল দিতে দিতে আমাদের বাড়ি না একদম হাসপাতালের গন্ধ হয়ে গেছে, বুঝতে পারলে? আর আজকে জানো, আমাদের গাছের ফুলগুলি দেখলে একবার ভালো লাগে, কি ভালো লাগে উঠোনে আসতে, আরেকবারই শুয়োপোকার জন্য উঠোনে আসতে আমার মন চাই না। আজকে রান্না করতে হবে না, কিন্তু কালকে রাত্রিবেলা রান্না করেছি, চিকেন মাটন এনেছিল, দুটাই হয়ে গেছে। সকালবেলা রান্না করতে হবে না, কিন্তু দুপুরবেলা আবার রান্না করতে হবে। তা ভেবে কি ভালো লাগছে। এই গাছে লাগিস না। আর এই দেখো বন্ধুরা, আমাদের গাছের অ্যাডিনিয়াম ফুল কতগুলি ফুটেছে। ইস, থোকাটা তো দেখলে আমার কি ভালো লাগে, ধরতে ইচ্ছে করে না শুয়োপোকার জন্য, মনটা যেন জুড়িয়ে যায়। লক্ষ্মী জবা দেখো কতটা ফুটেছে, 6টা, একটা দুটা, হ্যাঁ 6টাই রোজ ফুটে গো। এখন আমি আমার বাড়ির নার্স হয়ে গেছি, ডেটল ফিনাইলের গন্ধ আসে আমার গা থেকে, কারণ সারাদিন এই ডেটল ফিনাইল নিয়ে আমার থাকতে হয়। এই দেখো, হরে কৃষ্ণ, দেখ তোদের মৃত্যু কত যন্ত্রণাদায়ক। আর আসবি আমাদের বাড়ি? আর আসবি না। আজকে কৃষ্ণার রান্না করে বাসি পচা খাবার, ভাত আছে, আজকে ভাত রান্না করেছে। আর এগুলি সব কালকে শানু বউর কথা শুনবে বলে আগে থেকেই না জানিয়ে, দেখো মাটন তো আনবে বলেছিল, কিন্তু চিকেনও এনেছে, কারণ আমি কিছু বলিনি। ছোট বাটিটা কি মাটন না চিকেন? মাটনই, তো এটার মধ্যে সম্রাটের জন্য বেছে রেখেছিলাম আর কি, ওর খাওয়া হয়ে গেছে। আর আমার বর জানো খুব হিংসুটে গো, খুব হিংসুটে। আবার কি করলাম? কাউকে বাড়িতে থাকতে দেয় না, টিকতে দেয় না। কেন?
টিকতে দিয়েছো, এখনই হাত পা ধুয়ে গা ধুয়ে আসলো, ওর নাকি শোয়া পোকা লেগে গেছে। তো লাগলে বলবো না, গা চুলকাচ্ছে। দাও, তোমাকে খিদে ফ্রাইড রাইস পেয়েছে। দিয়েছি, হ্যাঁ, ফ্রাইড রাইসই খাবো। আমি ভাত খাবো। চিকেনটা কালো কালো লাগছে কেন? কালা ভুনা করেছি। কালা ভুনা? হুম, আমার জন্য অল্প করে এনেছে তো, নিজের মতো করে রান্না করেছি, মশলা দিয়ে কষিয়ে ভালো করে করেছি। চলো। বাজে ঢোল, দম দম বাজে ঢোল। রাত্রিবেলায় মাংস নিয়ে আসলে পরের দিন বাসি খেতে হবে। ইচ্ছে করে রাত্রিতে আনলাম তো, তোমাকে বললাম না হুম, রাত্রের দিকে তো একটু ওয়েদারটা ঠান্ডা থাকে, আর যেহেতু মাটন আনবো তার জন্য আর কি। সম্রাটের জন্য রেখেছো, দুপুরে খেতে পারবে। এতগুলি আমি খাবো না। আলুগুলি ছোট ছোট পিস করে দিয়েছো, আর একটু বড় দিতে পারতে। যখন বেশি দিই তখন আবার থাকে, আরো রয়েছে কতগুলি, যদি খাও তাহলে এনে দেবো। আলু? হুম, আলু এনে দাও। এই দেখো মাংসের পিস। সুন্দর করে রান্না করেছি তোমাদেরটা। আর খাবো না, এটা রেখে দাও। আর সেদিনকে বলে দেখিয়েছিলাম হয়তো বা পরশু দিনকার ব্লগে আর কি, আমাদের ককাটেল পাখির 4টা বেবি হয়েছে, তার মধ্যে 2টা মারা গেছে। আর একটা বেবি কি করেছি, হাড়িতে রেখে দিয়েছি, আর একটা বেবি এখানে তুলে এনেছি। ওদের জন্য হ্যান্ড ফিড অর্ডার দিয়েছি একটা, আসবে অনলাইনে, আর লোকাল দোকান থেকে একটা নিয়ে এসেছি আর। হ্যাঁ, ওটা খুব একটা ভালো না, তো ওটাকে খাইয়ে খাইয়ে এখন বড় করছি, খাচ্ছে। তো তোমাদেরকে দেখাবো কিভাবে খাওয়াই পাখিটাকে। আমি আমাদের এখানে যারা পাখি পালে আর কি, ওদের থেকে শিখে এসেছি কিভাবে পাখিদেরকে হ্যান্ড ফিড করাতে হয়। পাখিটা দেখলে আমার ভয় লাগে। ভয়ের নিজে কিছু নেই, আমি করছে, তো এরা শিখে বাবা আসলাম। ছেলে। যাদের পাখি মারা যায়, বেশি পাখি থাকে, ওরা কি করে পাখিটা তুলে নেয়, হাড়ি থেকে তুলে নেয়, একটা কি দুটো রেখে দেয় মা বাবার কাছে, তারপর তুলে নিয়ে নিজের হাতে হ্যান্ড ফিড করায়, করিয়ে বড় করে। এতে কি হয় জানো, পাখিগুলি টেম হয়। মিটিয়ে যায়। ও কিছু না, ও বাচ্চা তো। দেখা যাক কি হয়, পুরো আপডেট দিতে থাকবো। খাওয়া দাওয়া করে তারপর দেখাচ্ছি পাখিটা। সব কেরামতি শানু মহাশয়ের। মাংসটা কিন্তু দারুণ হয়েছে। অনেকদিন বাদে পাঁঠার মাংস খাচ্ছি, এটা মেটে, এটাই আগে খাই। আমি তো পাঁঠার মাংস খেতেই পারি না, প্রেশার বেড়ে যায়। দারুণ হয়েছে কালকের মাংসটা। তৃপ্তি করে খাও। তার জন্যই তো কালকে রাতেও খেয়েছি, আজকেও খাচ্ছি। এখন সম্রাটের 5G ইন্টারনেটকে খাওয়ানো হবে। পাখিটার নাম রেখেছি আমরা 5G। আর এটার খাবার গুলে নিয়েছি, উষ্ণ গরম জলে গুলে নিয়েছি। আর এই খাবারটা লোকাল মার্কেট থেকে এনেছি, ছোট একটা প্যাকেটে পাওয়া যায়। এই যে এরকম দেখতে। কৃষ্ণা এই কৌটোটার মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর আমি ও খিদে পেয়েছে। হ্যাঁ, আর আমি কিন্তু পুরোপুরি শিখে এসেছি কিভাবে খাওয়াতে হয়। যাদের প্রচুর পাখি থাকে, মানে পাখি চাষ করে আর কি, তারা এইভাবে খাওয়ায়। খাওয়াবে খাওয়াচ্ছি, খাবার গুলি নিয়েছে। হ্যাঁ হ্যাঁ। বাস হয়ে গেছে। সম্রাট যে কবে খাওয়াতে পারবে সেই অপেক্ষায় আছে। হ্যাঁ, হয়ে গেছে। এটাকে এইভাবেই 3 থেকে 4 বেলা খাওয়াতে হবে। আরেকটু মনে হয় খাবে। এই পাখির হ্যান্ড ফিড ফর্মুলাটা গুলে গুলে উষ্ণ গরম জলে। এই আরেকটু মনে হয় খাবে না। আমাকে বলে দিয়েছে এরকম এক্সপেরিয়েন্সে এতটাই। দেখে দাও, এখন এটা ঘুমাবে। এটাকে এখন ঢেকে দাও। এটার জন্য একটা মশারি কেটে নিয়েছি। হ্যাঁ, না হলে মশা কামড়াতে পারে। ঘুমিয়ে পড়, টাটা, গুড নাইট। আবার পরে খাওয়াবে তোকে। হ্যাঁ, শানু 5G কে খাইয়ে ও বেরিয়ে গেছে।
এখন গোলাপ গাছে জল দেব। আর 5G কেন জানো বলছি, সেই সময় পাখি বলেছিলাম সম্রাট এইভাবে আমার দিকে তাকিয়ে আছে, ওর নাম নেই, তুমি নাম ধরে ডাকা রাখবে না, আর উল্টো পাল্টা নাম ডাকলে সম্রাট খুব রাগ করে, তাই ওকে বলেছিলাম 5G বলেই ডাকবো। এদিকে রান্না করে ডাল বসিয়ে আসলাম, একবেলা ভাত খেলে অন্য বেলা চিন্তা করতে হয়। আর আমার বর আমার উপর দায়িত্ব দিয়ে গেছে গোলাপ গাছে জল দেওয়ার জন্য। উঠানে দাঁড়াতে পারছি না, তাই স্যান্ডেল পরিয়ে নিয়েছি। মাথার চুল পেকে যাবে মনে হচ্ছে, যা রোদ্র উঠে না। প্রচন্ড রোদ্রের তাপ, তাই মাথায় কাপড় দিয়ে নিয়েছি। আর এখন যদি রান্নার ভেজালটা সেরে নিই, রাত্রিবেলা রান্না করতে হবে না। কিন্তু রান্না কি করবো বুঝতে পারছি না। কুল দিয়ে ডাল করে নেব, আর অল্প একটু চিকেন আছে, মাটন আছে 2-1 পিস, সম্রাটের হয়ে যাবে। রাত্রি চিন্তা করবো, যেহেতু দুপুরবেলা শানু খাবে না, আর কোনো চিন্তা নেই, রাত্রিবেলা করতে হবে। আমাদের এই নয়নতারা ফুলটা না প্রত্যেক দিন অনেকগুলি ফুল ফোটে। একটা সময় বাজার থেকে কিনে ফুল দিতে হতো ঠাকুরকে, এখন আর দিতে হয় না। নয়নতারা ফুল আমাদের ঘরের পেছনে আছে একটা সাদা ফুল, টগর ফুল আর কি, 5 পাপড়ি ওটা। আর এখন আবার ফুটছে এই লক্ষ্মী জবা ফুটছে। বাবা এটার আবার কি হলো, আছে ওতেই হয়ে যায়, বাজারে ফুল আর কিনতে হয় না। অনেক কিনে দিয়েছে এই গাঁদা ফুল। গরম জল করো, এখন সকাল সকাল চান করো, শান্তি নেই। কারণ দুপুরবেলা কাজ বাজ করবো, গরম জল এখন ঠান্ডা হয়েছে। এই জলটা প্রথম দিক জলটা না খুব গরম থাকে, তারপরে একটু পরে ঠান্ডা হয়ে যায়। আকাশে মেঘ করেছে, যদি বৃষ্টি আসে তাহলে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবো। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখন চানে চলে যাব। ঘর দূর মুছে নিয়েছি, সম্রাট চান করে এসে বলেছে ডালটা সম্বাস দেবো, চান করে এসে। চলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে।